অর্ধেক হলে অর্ধেক নাম্বার পাবেন, ঠিক আছে? অর্ধেক হলে অর্ধেক নাম্বার পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তো এখানে কিছু কথা আগে আমি একটু বলে নেই, আপনাদের এই সাবজেক্টে মোস্ট প্রবাবলি আপনাদের 50% হচ্ছে থিওরাম থাকবে, যে 50% থাকবে না হয়তো বা 40% হচ্ছে থিওরাম থাকবে, আর হচ্ছে এবং হচ্ছে 60% হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আছে সেইগুলা থেকে থাকবে। সো আমি এই ক্লাসের মধ্যে আপনাদের হচ্ছে সব মিলিয়ে 24 থেকে 25টা প্রশ্ন দিব, 24 থেকে 25টা প্রশ্ন দিব। যারা এই 24 থেকে 25টা প্রশ্ন ভালো করে পড়তে পারবেন বা এই প্রশ্নগুলো যারা মোটামুটি পড়ে যেতে পারবেন, তারা মোটামুটি সবকিছু আনসার করতে পারবেন। এখন সাউন্ড কম হওয়ার তো কথা না ভাই, এখন তো সাউন্ড কম না, এখন তো সাউন্ড টোটালি ক্লিয়ার। অর্ধেক নাম্বার পাবেন, টেনশন। এখন যদি সাউন্ড কম হয় তাহলে আপনার ফোনের সমস্যা আছে, ঠিক আছে? ডেফিনেটলি আপনার ফোনের সমস্যা আছে। আচ্ছা, এখানে কিছু কথা আমি একটু বলি। দেখেন, আপনাদের যে লজিকের যে প্রশ্নগুলো আছে, এই লজিক থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, ঠিক আছে? 2 থেকে 3টা প্রশ্ন ভাই 100% আসবে, 2 থেকে 3টা প্রশ্ন 100% আসবে। এগুলোর শুধুমাত্র আপনি নিয়ম দেখে যাবেন, ঠিক আছে? লজিক থেকে 2 থেকে 3টা প্রশ্ন 100% আসবে, 100% আসবে। এগুলো আপনাকে অবশ্যই নিয়ম দেখে যেতে হবে, নিয়ম দেখে যেতে হবে, ঠিক আছে? নিয়ম দেখে যেতে হবে, হবেই হবে, হবেই হবে, ঠিক আছে? সো এইখানে কোনো বিকল্প নাই। এবং কিছু প্রশ্ন আমি আপনাদেরকে একেবারে মানে হাইলাইট করে দিব, এগুলো একটু ভালো করে দেখে যাবেন, দেখবেন আপনার রেজাল্ট এমনিতেই ভালো হবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু দেখি কিভাবে আমরা কি করব না করব, একটু আমরা দেখি। তো প্রথম কথা হচ্ছে ভাই, একটু শুনেন, প্রথম কথা কি শুনেন। প্রথম কথা হচ্ছে কিছু প্রশ্ন আছে আপনাদের আসবে পরীক্ষাতে, ওইগুলোতে একটু ফোকাস দিতে হবে। কিছু প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, এগুলোতেও ফোকাস দিতে হবে। এবং আলটিমেটলি এখানে আমি 24 থেকে 25টা প্রশ্ন দিব এবং এইগুলো থেকে আপনাদের মোটামুটি সবকিছু কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন, এইখানে আমরা এই যে 1 2 3 4 এইগুলো হচ্ছে লজিকের প্রশ্ন, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো, এইগুলো হচ্ছে আপনার লজিকের প্রশ্ন। এই লজিকের প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন এখানে যে যুক্তিগুলা দেয়া হয়েছে, এই যুক্তিগুলা কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসতে পারে। তো এই যুক্তিগুলা জাস্ট আপনি নিয়ম দেখে যাবেন, জাস্ট জাস্ট এবং জাস্ট নিয়ম দেখে যাবেন। এইগুলো যদি আপনি নিয়ম পারেন তাহলে প্রশ্ন যাই আসুক না কেন আপনি অবশ্যই আনসার করতে পারবেন। সো লজিকের ক্ষেত্রে নিয়মের কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে আমি নিয়ম পড়বো না, আমি শুধুমাত্র প্রবলেমগুলো পড়ে যাব, তাহলে ভাই বিরাট প্রবলেম। কারণ আপনাকে নিয়ম পড়ে যেতেই হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন কিছু এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, এই যে 5 নং প্রশ্নটা, এই যে 5 নং প্রশ্নটা, এই যে 5 নং প্রশ্নটা, এইটা ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটা সাধারণত 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এইটা 10 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে প্রশ্নটা, এইগুলো মোটামুটি পরীক্ষাতে আসবে বলাই যায়। এইটা 4 মার্কস মোটামুটি কনফার্ম আসবে, 4 মার্কস মোটামুটি কনফার্ম আসবে, ঠিক আছে? 4 মার্কস মোটামুটি কনফার্ম আসবে। আপনার যদি ভাগ্য ভালো না থাকে, মানে খারাপ হয়, তাহলে দুইটার মধ্যে আপনি একটা কমন পাবেন। আর যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে দুইটাই পরীক্ষাতে আসবে, দুইটাই পরীক্ষাতে আসবে। সো এই যে পাশের যে 2টা প্রশ্ন দিয়েছে, এই 2টা প্রশ্ন ভালো করে পড়লে আপনি এখান থেকে কনফার্ম একটা প্রশ্ন পাবেন। যদি ভাগ্য ভালো থাকে 2টা প্রশ্নই আপনি কমন পেতে পারেন, ঠিক আছে? এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ ভাই কি বলবো, কি বলবো, কিছু বলার নাই। এইটা 100%, এইটা মোটামুটি আসবে বলাই যায়, ঠিক আছে? এইটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করেন, তারপরে আমরা সামনে আগাবো। সবাই প্লিজ একটু রেসপন্স করেন, আমরা খুব দ্রুত লাইভ শেষ করে দিব কারণ পরীক্ষার সময় এখানে
সময় আমরা এখানে অপচয় করব না। সো এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যালো ভাই, লাইভ ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে এখানে হচ্ছে আপনি দামার্গনের সূত্র অ্যাপ্লাই করে একটা প্রবলেম আছে, এটা একটু দেখে যাবেন, আসার সম্ভাবনা খুবই বেশি। বাট এই প্রশ্নটা ভাই, এই প্রশ্নটা আসা মোটামুটি আসবে, এটা বলাই যায়, বলাই যায় এটা আসবে পরীক্ষাতে, বলাই যায়। ঠিক আছে, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি বলবো না কিছু, আমি কিছু বলবো না, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমরা সামনে আগাই, সামনে আগাই। ওকে, তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে প্রবলেমটা, যে ফিবোনাসি সিকোয়েন্স থেকে একটা প্রবলেম আছে এখানে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটাও একটু দেখে যাবেন, এটা সাধারণত 4 মার্কসে এসে থাকে, এটা 4 মার্কসে এসে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা আসেন আমরা একটু নিচে আসি, এই প্রশ্নগুলো একটু দেখবেন, এগুলো আসার পসিবিলিটি খুবই বেশি। আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে প্রবলেমটা, এইটা হচ্ছে আপনাদের মোস্ট প্রবাবলি 10 বা 11 ক ক অথবা খ, মানে দুইটা করে প্রশ্ন থাকতে পারে আপনার গ বিভাগে, গ বিভাগে দুইটা করে প্রশ্ন থাকবে। সো এইরকম একটা প্রশ্ন আপনার আসবেই, আসবেই। দেখেন আপনাদের 8-9, এই যে 8-9 এই দুইটা থেকে আপনাদের একটা 100% আসবে। ঠিক আছে, 8-9, এই যে দেখেন 8 নং প্রশ্ন হচ্ছে এইটা, আর 9 নং প্রশ্ন হচ্ছে এইটা, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনাদের আসবেই, আসবেই ভাই। ঠিক আছে, জাস্ট আপনি নিয়মগুলো দেখে যাবেন, তাহলে আশা করি আনসার করতে পারবেন। 10 নম্বরের প্রশ্নটা একটু বড়, বাট খুবই মজার একটা প্রশ্ন, টেলিফোন নাম্বারের একটা প্রশ্ন, যে প্রতিটি টেলিফোন নাম্বার হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট, সর্বশেষ অঙ্কটি হচ্ছে 0 হবে, এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, ছোট ছোট প্রশ্ন, সবগুলো মিলে হচ্ছে একটা প্রশ্ন। এইটা এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি, এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি। দেখেন এই প্রশ্নগুলো এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা, এটা মোটামুটি বলা যায় পরীক্ষাতে আসবে, মোটামুটি বলা যায় এটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে, ওকে, সো আমরা সামনে আগাই, সামনে আগাই। এই যে দেখেন এই যে প্রশ্নটা, এইটা আসবে ভাই, এটা 100%, এটা 100%, 4 অথবা 5 মার্ক, এইটা 100%, কেউ আটকাতে পারবে না এই প্রশ্নটা পরীক্ষায় আসা। আসবে মানে এটা আসবেই, আসবে মানে এটা আসবেই, এই কথা বুঝেন, এটাকে আপনারা বুঝেছেন, এটাকে আপনারা বুঝেছেন। সবাই প্লিজ একটু রেসপন্স করবেন, ঠিক আছে, সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। এইটা 10 মার্কস 100% আসবে, সরি 4 অথবা 5 মার্কস, এটা 100% আসবে, কেউ আটকাতে পারবে না তাকে, কেউ তাকে আটকাতে পারবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই ধরনের দেখেন এই যে প্রবলেমগুলো আছে, দেখেন এই যে আপনার 13, 14, এই নিয়ম থেকে আপনাদের 10 থেকে 14 মার্কস আসবে। দেখেন একটু খেয়াল করেন, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, যে সমমাত্রিক যুগাশ্রয়ী ব্যবধান সমীকরণ, এখানে একটা সমীকরণ দেয়া আছে, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এর সমাধান নির্ণয় করো, এর সমাধান নির্ণয় করো, যেমন সেম প্রসেস, যে এখানে a1 = 3 এর জন্য এর সকল সমাধান নির্ণয় করো। এই নিয়ম থেকে, এই নিয়ম থেকে 10 মার্কস একটা 100% আসবে, এবং মোস্ট প্রবাবলি 4 মার্কসের একটা আসবে, বাট এটা শিওর না, বাট 10 মার্কস 100% আপনারা কমন পাবেন। জাস্ট এই যে 13, 14 যে নিয়ম আছে, এই নিয়মটা যদি আপনারা ভালো করে পড়ে যান, আমি যে কথাগুলো বলছি জাস্ট পরীক্ষা পড়ে এসে প্রশ্নটা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, পরীক্ষা পড়ে জাস্ট প্রশ্নটা মিলিয়ে যাবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। 15 নম্বরটা পড়বেন, এগুলো গুরুত্বপূর্ণ ভাই। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা, এইটা হচ্ছে 4 মার্কসের জন্য আসবে আশা করা যায়, 4 মার্কসের জন্য এইটা আসবে আমরা আশা করতে পারি। ঠিক আছে, 4 মার্কসের জন্য আসবে, এটা আশা করতে পারি। তারপর দেখেন এখানে ছোট, দেখেন এইগুলো হচ্ছে থিওরাম টাইপের প্রশ্ন,
n সংখ্যক শীর্ষবিন্দু বিশিষ্ট যে কোনো ট্রিতে n-1 সংখ্যক ধার বিদ্যমান, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এখানে যে আছে আপনার ক্ষুদ্রতম পথের অ্যালগরিদম, এগুলো একটু দেখে যাবেন, এগুলো ভাই আসবেই পরীক্ষাতে। এই যে প্রবলেমটা দেখেন, এই যে প্রবলেমটা, এইটা তো ভাই 100% আপনারা পাবেন। দেখেন 100% এটা পাবেন, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে জি, এটা হচ্ছে যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য। দেখেন একটি সংযুক্ত লেখ জি অয়লারিয়ান লেখ হবে যদি এবং কেবল যদি জি এর প্রত্যেক শীর্ষবিন্দুর মাত্রা কি হয়, জোড় হয়। এইটা ভাই মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে জাস্ট আপনি পড়ে গেলেই আপনি আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে, ফোর্থ ইয়ারে এক সাবজেক্টে ফেল করলে কি গ্রেস মার্কস দিয়ে উঠাই দেয়, ওইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিষয় ভাই, ওরা মন চাইলে দিতে পারে, মনে না চাইলে ওরা দিবে না, সহজ কথাবার্তা। আচ্ছা, এই ধরনের যে প্রবলেমগুলো আছে যে আপনাকে দুইটা গ্রাফ দিবে, গ্রাফ দিয়ে বলবে যে এই দুইটা গ্রাফ সমচিত্রণ কিনা, এই যে দেখেন সমাকৃতির বা সমচিত্রণ কিনা, বা এই যে সমাকৃতির, এই টাইপের প্রবলেম পরীক্ষাতে আপনাদের আসবেই। তবে এগুলো যে কোনো প্রশ্ন আসতে পারে, এগুলো কমন বলতে কোনো কিছু নাই, কমন বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, তারপর দেখেন এখানে আরো কিছু আছে, সংলগ্নতা ম্যাট্রিক্স, এগুলো জাস্ট একটু নিয়ম দেখে যাবেন, জাস্ট একটু নিয়ম দেখে যাবেন। এখানে খেয়াল করেন এই যে 25 এবং 26, এই যে 25 এবং 26, এই দুইটা থেকে 10 মার্কস আপনারা 100% পাবেন। 25 এবং 26 এইগুলা থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন। 25 এবং 26 এইগুলা থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন। ঠিক আছে, সর্বোচ্চ প্রবাহ সর্বনিম্ন কাট উপপাদ্য, আর এখানে যে এসটি প্রবাহের মান একটি এসটি কাটের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হতে পারে না, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই টাইপের একটা অঙ্ক, এই টাইপের, এই যে এখানে একটা গ্রাফ দেওয়া থাকবে, এই যে এরকম একটা গ্রাফ দিবে, গ্রাফ দিয়ে হচ্ছে আপনাকে এরকম বেশ কয়েকটা মান নির্ণয় করতে বলবে। এই ধরনের একটা প্রশ্ন আপনারা 100% পাবেন, 10 মার্কস। শেষ, সাজেশন দেওয়া ডান। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন, এখানে অতিরিক্ত কোনো কিছু বলার নাই, অতিরিক্ত কোনো কিছু বলার নাই। টুকটাক বল থাকলে সম্পূর্ণ মার্কস কাটবে না, পেরা নেওয়ার কিছু নাই। টুকটাক বল থাকলে মার্ক কাটেই না, ফোর্থ ইয়ারও তো আরো আগেই কাটে না, পেরা নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আমি এখানেই শেষ করে দিব। ঠিক আছে, কারণ পরীক্ষার আগে এখানে আমি 1 ঘন্টা আধা ঘন্টা সময় নষ্ট করতে চাই না, কারণ আপনাদের পরীক্ষার মধ্যে সময় আছে 2 দিন, এই 2 দিনের মধ্যে আপনাদের পুরোপুরি এইটাকে শেষ করতে হবে, পুরোপুরি শেষ করতে হবে। ঠিক আছে, তো একটু মন দিয়ে এটা কিন্তু দেখতে হবে। এই ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, এই সবাই কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। এখানে আমরা যে প্রবলেমগুলো আপনাদেরকে দিয়েছি, যে প্রশ্নগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, যে প্রশ্নগুলোর নিয়মগুলো ফোকাস করতে বলেছি, আপনি যদি আমার কথাগুলো বুঝে থাকেন এবং সেই অনুযায়ী আপনি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ A+ থেকে সরাতে পারবে না। ঠিক আছে, 3 পার্টের অঙ্ক জাস্ট 1 পার্ট মিলিয়েছি, এতে 1/3 মার্কস পাবেন, কোনো প্রবলেম নাই। আমি এটা আপলোড করে দিব। ঠিক আছে, ওইটা আমি পেজে আপলোড করে দেবো, কোনো সমস্যা নাই। তো আপনাদের পরীক্ষা মোটামুটি শেষের দিকে, সো আশা করি আপনাদের এই সাবজেক্টের পরীক্ষাটাও ভালোই হবে। জাস্ট এগুলো ভালো করে পড়ে যাবেন, এটা আমি পেজে আপলোড করে দিব। আর চাইলে আপনারা ব্রিফ কোয়েশ্চেন গুলো আমি আপলোড করে দিতে পারি, আর হচ্ছে একটু পড়ে যাবেন, তাহলে আশা করি সব আনসার করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।